মক্কা থেকে ফিরেই পাল্টে গেল পরিচয়। রাখি নামে সাড়া দেবেন না ড্রামা কুইন খ্যাত নায়িকা রাখি সাওয়ান্ত। কয়েকদিন আগে শান্তির খোঁজে মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের সামনে কেঁদে কেঁদে সাবেক স্বামী আদিলের বিরুদ্ধে অভিযোগ দিতেও দেখা যায় রাখিকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শান্তির খোঁজে উমরা করতে সৌদি আরব গিয়েছিলেন আলোচিত বলি অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরীফের সামনে কাঁদতে দেখা গেল তাকে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর তাতে দেখা গেছে কেঁদে কেঁদে তার স্বামী আদিলের বিরুদ্ধে নালিশ করছেন রাখি সাওয়ান্ত। চলতি বছরের প্রথম থেকেই শিরোনামে টেলিভিশনের অন্যতম বিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত। আদিল খান দুরানির সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ঝুট ঝামেলার কয়েক মাস কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে রাখি ও আদিলের দাম্পত্য কলহ। গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়েছেন আদিল। চুপ করে বসে থাকেননি রাখিও। আদিলের বিরুদ্ধে তার নগ্ন ভিডিও মোটা টাকায় বিক্রি করার অভিযোগ এনেছেন বিগ বস খ্যাত টেলি তারকা। অভিযোগ পাল্টা অভিযোগের কচকচানি ছেড়ে শান্তির খোঁজে উমরা করতে মক্কায় গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি ফিরলেন সেখান থেকে। মক্কা মদিনা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি। ভোল বদল হয়েছিল সেখানে যাওয়ার আগেই। এবার নামও বদলে নিলেন ছোট পর্দার এই ড্রামা কুইন। মক্কা মদিনা থেকে দেশে ফিরে রাখি জানান তিনি নাকি আর রাখি নামে সাড়া দেবেন না। এখন থেকে তিনি ফাতিমা। ছবি শিকারীদের উদ্দেশ্যে তাকে ফাতিমা নামেই ডাকার আর্জি রাখেন রাখি। আদিল দুরানির সঙ্গে বিয়ের সময় নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। তারও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিকবার বোরখা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তারপরে অবশ্য নিজের চেনা অবতারে ফিরে এসেছিলেন বিগ বস খ্যাত এই তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তার ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। আদিলের সাথে বিয়ে ভেঙে গেলেও রাখি এখনো বিভিন্ন জায়গায় বলেন তিনি আল্লাহর কাছেই প্রার্থনা করেন। এবার হজে গিয়ে তার জীবনের যাবতীয় অশান্তি কাটানোর চেষ্টা করেছেন এই অভিনেত্রী। উমরা শেষ করে আসার পর ভক্তদের মনে প্রশ্ন, আবার কি তাহলে এক হবেন রাখি আদিল? তা হয়তো সময় বলে দিবে। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।